ক্ষমতাসীন বেগম খালেদার চাইতে ক্ষমতাহীন খালেদা জিয়া অনেক শক্তিশালী। প্রমাণ হয়ে গিয়েছে মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া অনেক বেশি ক্ষমতাবান। 151টা আসন নির্বাচনের আগেই একতরফা। তার মানে শতকরা 50 ভাগ লোকের ভোটারের ভোট দিতে হয় নাই। সংবিধানে ভোটের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী এটাকে ভোট বলে না। 151টা আসনে যদি নির্বাচন নাই হয় তার মানে হচ্ছে যে দেশের অর্ধেক লোক তো ভোট দেওয়ারই দরকার পড়ছে না, অতএব ওটা ভোট ছিল না, একতরফা নির্বাচন। 2018-তে আপনারা জানেন নানান রকম ছলচাতুরি করে শেষ পর্যন্ত যখন আমরা ভোটে অংশগ্রহণ করলাম, আমাদের সমস্ত প্রার্থীদেরকে ঘরের মধ্যে আটকে রেখে দেশের পুলিশ এবং গোয়েন্দাদেরকে দিয়ে রাতের বেলার নিশি ভোট করলো। সেইভাবে তারা ক্ষমতা চালালো। 2024-এ আবার আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে, গুম করে, খুন করে, আমি সহ সমস্ত নেতাদেরকে কারাবন্দী রেখে আবার একটা নির্বাচন করলো। সেই নির্বাচন আমিডামির নির্বাচন, একতরফা নির্বাচন, নিশিরাতের নির্বাচন এবং আমিডামির নির্বাচন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে মানুষ বুঝে ফেলেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টকে উৎখাত করা ছাড়া বাংলাদেশে গণতন্ত্রের শাসন ফিরে আসবে না। অভিনন্দন জানাই জুলাইয়ের সকল শহীদদেরকে, অভিনন্দন জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। তারা বিএনপির নেতৃত্বে মাঠের তৈরি হওয়া যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ দায়িত্বটা তারা গ্রহণ করতে পেরেছেন। কারণ গত 17 বছর যাবৎ হাজার হাজার নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে বিএনপি সহ সকল রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের একটি পরিবেশ তৈরি করে রেখেছিল। সারা বাংলাদেশকে তারা একটা বারুদের স্তূপে পরিণত করে রেখেছিল। এমনি সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা দেশলাইয়ের কাঠির ভূমিকা পালন করেছে। বারুদের তুলনায় দেশলাইয়ের কাঠি খুবই ছোট, কিন্তু কোনো বারুদই বিস্ফোরণ ঘটবে না যদি দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন সংযোগ না করা যায়। অতএব সম্মান জানাই যারা সেই দিন এই বিস্ফোরণে দেশলাইয়ের দায়িত্ব পালন করেছে, সেই আমার স্নেহাস্পদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে। একই সঙ্গে স্মরণ করিয়ে দেই, বারুদের স্তূপ না থাকলে পরে দেশলাইয়ের কাঠির আগুন ধপ করে জলে ধপ করে নেবে। অতএব দেশলাইয়ের কিন্তু দাবি করা উচিত না গণবিস্ফোরণের সকল কৃতিত্ব। আমাদেরকে সেই প্রেক্ষাপটে, পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দাবি করলাম দেশে একটা অবাধ নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমরা লক্ষ্য করলাম একদল লোক নির্বাচনকে ষড়যন্ত্রের গলিতে ঢুকিয়ে দিতে চায়, নির্বাচনবিহীন পরিস্থিতিকে প্রলম্বিত করতে চায়, অনির্বাচিত সরকারকে প্রলম্বিত করতে চায়, জনগণের মালিকানাধীন সরকারের সমস্ত ধরনের ক্ষমতা তারা অনির্বাচিতরা কুক্ষিগত করে ভোগ করতে চায়। এবং কখনো কখনো দেখলাম বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের এখতিয়ার না থাকা সত্ত্বেও তারা চুক্তিতে আবদ্ধ হতে শুরু করেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন অবিলম্বে নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও লন্ডনে গিয়ে আমাদের নেতাদের সঙ্গে দেখা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছিলেন। সেই রোডম্যাপ অনুযায়ী আমাদের দেশে নির্বাচন হয়েছে। নির্বাচনের এই রোডম্যাপে সামরিক বাহিনী বীরের মতো ভূমিকা পালন করেছে, প্রতিষ্ঠানের মতো ভূমিকা পালন করেছে। আমার এই বক্তব্যে বীর সামরিক বাহিনীকে নির্বাচনের এই দায়িত্ব পালন করার জন্য আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই পর্ব শেষ করে আজ আমরা নির্বাচিত সরকারের দায়িত্ব নিয়ে সেই সরকারের একজন মন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার স্মৃতি চর্চা করতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের এই পুরো যাত্রা পথে বেগম খালেদা জিয়ার অবদানকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়ার ওজন অনেকে জানতেন না। আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে ক্ষমতাসীন বেগম খালেদার চাইতে ক্ষমতাহীন খালেদা জিয়া অনেক শক্তিশালী। আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া
অনেক বেশি ক্ষমতাবান। আজ আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়ার আয়ু অনেক লম্বা। আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক।